কষ্ট করে একটা চ্যানেলকে মনিটাইজ করেছো, কিন্তু এখন যদি হঠাৎ করে সেই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কেমন লাগবে বলো তো? খুব খারাপ লাগবে, তাই না? কেঁদে বুক ভাসিয়ে দেবে একদম। এরকমই কিন্তু পরিস্থিতি হবে। কেননা একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, মানে কাল ঘাম ছুটে যায়। সেখানটা যদি সেই মনিটাইজ চ্যানেল যদি হঠাৎ করে ইউটিউব ডিমনিটাইজ করে দেয় তাহলে কি হবে? তুমি কিছু বুঝতে পারবে না, চোখে কিছু দেখতে পাবে না, এমন মনে হবে তোমার। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই পাঁচটা ভুল যদি চ্যানেল মনিটাইজের পরে করো, তোমার চ্যানেলটা যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যাবে। ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। তো কোন সেই পাঁচটা ভুল সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো। আমি অলরেডি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়েছি, তোমাদেরকে আমি বলবো এক এক করে, ঠিক আছে? বলবো এবং বুঝিয়েও দেবো যে যদি এই রকম ভুল তুমি তোমার চ্যানেলটা মনিটাইজের পরে করো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু কোনোভাবেই আর মনিটাইজ থাকবে না, যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো কোন কোন ভুল করা যাবে না চলো তোমাদেরকে বলছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে একটা দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি আবারও রিপিট করছি, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলবো সেই 5 মিস্টেক। এই মিস্টেক তোমরা অনেকেই করছো, তোমাদের অনেকেরই কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়েছে এবং হচ্ছে, আগামীতেও হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই 5 রকমের মিস্টেক করবে না, এই 5 রকমের ভুল তোমাদের চ্যানেলে তোমরা একদমই করবে না। তো সর্বপ্রথম ভুল কি রয়েছে সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত কোনো ভিডিও না দেওয়া বা কোনো কমিউনিটি পোস্ট না করা। বুঝতে পেরেছো? তো এমতো অবস্থায় তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তোমরা মনে করো কি টাকার গাছ তো লাগিয়ে ফেলেছি, এবার আর গাছে জল দিতে হবে না, অর্থাৎ আর ভিডিও বানাতে হবে না। মনিটাইজ হয়ে গেছে মানে এবার টাকা পড়বে ওপর থেকে, শুধুমাত্র ভিডিও দিই বা না দিই টাকা আসবে, ইনকাম আসবেই। তো এরকম করতে করতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে? সার্চে রেজাল্ট করেছে এবং সার্চ থেকে ভিউজ আসছে, বা পুরোনো ভিডিওগুলো কোনো না কোনোভাবে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড থেকে বা কোনো কোনো জায়গা থেকে চলছে, ঠিক আছে? ভিডিও চলছে, তো সেক্ষেত্রে তোমার ইনকাম আসছে। তো এরকম করতে করতে তুমি 6 মাস পার করে ফেললে, আজ দিই কাল দিই ভিডিও করে করে 6টা মাস পার করে ফেলেছো। এই 6টা মাসের মধ্যে না করেছো কোনো কমিউনিটি পোস্ট, না করেছো কোনো ভিডিও আপলোড। তাহলে এবার তৈরি হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হতে চলেছে, আর তোমার চ্যানেল মনিটাইজ থাকছে না। তো চ্যানেলটাকে মনিটাইজ রাখতে গেলে তোমাকে টানা ভিডিও দিয়ে যেতে হবে, 6 মাস টানা গ্যাপ করা যাবে না। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। হয় তোমাকে শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক বা কমিউনিটি পোস্ট হোক, কিছু না কিছু তোমায় কিন্তু করতে হবে। লম্বা 6 মাসের গ্যাপ করা মানে ডিমনিটাইজ হয়ে গেল, ইনকাম আসছিল হঠাৎ করে বন্ধ ইনকাম। ঠিক আছে? এটা গেল প্রথম ভুল। দ্বিতীয় ভুল কি? দ্বিতীয় ভুল হচ্ছে রিইউজ কন্টেন্ট চলে আসা। অনেকের চ্যানেল মনিটাইজ হয়েছে, এখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কি দেখাচ্ছে না? রিইউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজ। এটাকে তো ম্যাক্সিমাম হচ্ছেই, কেননা সবাই শর্টকাট খোঁজে। অনেক কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করা হয়েছে, 1000 সাবস্ক্রাইব পূরণ করে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে, বা 1000 সাবস্ক্রাইব পূরণ করে, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করা হয়েছে। কিন্তু এখন শর্টকাট খোঁজা হচ্ছে, নিজে আর ভিডিও বানানো হচ্ছে না, এখান থেকে ওখান থেকে ভিডিও কালেক্ট করে চ্যানেলে আপলোড করে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? তাহলে কখনোই কিন্তু হবে না। নিজের ভিডিও দিতে হবে, নিজের ভিডিও দিলে আর রিইউজ কন্টেন্ট আসবে না। এই যে দেখো, আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি, কোনোদিন কি রিইউজ কন্টেন্ট আসবে? কোনোদিন আসবে না। তার কারণ কি? আমার নিজের কন্টেন্ট। আর তোমরা কি শর্টকাট খুঁজছো, দেখছো ওই ভিডিওতে বিশাল ভিউজ হয়েছে, আচ্ছা ডাউনলোড করি, ডাউনলোড করে ভিডিওটা আপলোড করে দিই, কারণ চ্যানেলটা তো মনিটাইজ হয়ে আছে আমার চ্যানেলটা। তো এইরকম যদি করে থাকো, এরকম ভুল করলে একদম পুরো চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ, ইনকাম বন্ধ। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, কারোর ভিডিও নেওয়া যাবে না, কারোর ভিডিও চ্যানেলে আপলোড করা যাবে না। নিজের কন্টেন্ট, নিজের অরিজিনাল কন্টেন্টটাকে তোমাকে প্রোভাইড করতে হবে। বুঝতে পারলে? এবার কি 3 নম্বর হচ্ছে, তোমরা অনেকেই লং ভিডিও যারা করছো বা শর্ট ভিডিও করছো, ঠিক আছে, তোমরা প্রচুর কিওয়ার্ড দিয়ে ফেলছো ডেসক্রিপশনে।
ঠিক আছে, স্প্যাম কিওয়ার্ড দিয়ে দিচ্ছ, তোমার ভিডিওর সঙ্গে রিলেট করছে না এমন কিওয়ার্ড তুমি ডেসক্রিপশনে দিয়ে ভরিয়ে ফেলছো। অনেকেই কিন্তু এরকম রয়েছে, যদি এরকম করছো এখন মনিটাইজ হয়ে গেছে তোমার চ্যানেলে, তাহলে কিন্তু ডিমনিটাইজ হতে বাধ্য। তার কারণ কি, তুমি মিসলিড করছো, বুঝতে পেরেছো? মিসলিড করলে কিন্তু হবে না। তুমি যেই টপিকের ওপরে ভিডিও করেছো সেই টপিকের ওপরে তুমি কিওয়ার্ড বসাতেই পারো, কোনো বাধা নেই এতে, কিন্তু অন্য অন্য ভিডিওর কিওয়ার্ড তুমি তোমার এই ভিডিওতে দিচ্ছ, ভিডিওর সঙ্গে কোনো লেনাদেনা নেই, বুঝতে পেরেছো? তো এরকম করলে কিন্তু হবে না। আর ডেসক্রিপশনে এত কিওয়ার্ড দেওয়ার কোনো মানেই হয় না। দেখো আমি এখনকার সময় যে ভিডিওগুলো দিচ্ছি এখন সিম্পল থাকছে, কোনোটা ডেসক্রিপশন দিচ্ছিই না, একদম সিম্পল রেখে দিচ্ছি, বুঝতে পেরেছো? তো সেই জন্য কিওয়ার্ড দাও ডেসক্রিপশনে, কিন্তু অল্প করে দাও, বেশি মাত্রায় নয়। 5,000 ওয়ার্ড দেওয়ার অপশন আছে বলে যে আমি 5,000ই দিয়ে দেবো, ভুলভাল দিয়ে দেবো, উল্টোপাল্টা দিয়ে দেবো, এমনটা কেন? এমনটা একদমই করবে না, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে 4 নম্বর, 4 নম্বরটা তোমরা অনেকেই কিন্তু করছো, সেটা কি? সেটা হচ্ছে ভিপিএন লাগিয়ে ভিডিও দেখা, ভিডিওর এনগেজমেন্ট বাড়ানো। তোমরা অনেকেই কিন্তু ভিপিএন লাগিয়ে ভিডিও দেখছো। যদি ভিপিএন লাগিয়ে তুমি ভিডিও চালিয়ে চালিয়ে তুমি তোমার ভিডিওগুলোকে দেখো এবং এনগেজমেন্ট বাড়াও, বেশি করে ভিউজ আসবে, বেশি করে ভিউজ আসলে ইনকামও আসবে। এরকম যদি প্ল্যানিং করে থেকে থাকো, এখনই বন্ধ করো, যে কোনো মুহূর্তে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। ভিপিএন লাগিয়ে কোনো ভিডিও দেখাই যাবে না, অন্তত মনিটাইজের পরে তো একদমই না। আগে তবুও একটু একটু দেখা যায়, কিন্তু মনিটাইজের পরে একদম নয়। আর বুঝতে পেরেছো? আর তো নিজের ভিডিও তো নিজে দেখবেই না, বুঝতে পেরেছো? সেটা আমি তোমাকে বলছি বিস্তারিত। এরপরে কি পঞ্চম, পঞ্চম হচ্ছে নিজের ভিডিও নিজে দেখে কি করা? ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করা। নিজের ভিডিও নিজে দেখছো তোমরা, তোমরা অনেকেই মনিটাইজ হয়ে গেছে, ভিডিওতে ভিউজ পাচ্ছ না, এখন নিজে দেখে ভিউজ করছো, ইনকামের চেষ্টা করছো। একদম নয়। তুমি তোমার ভিডিও আপলোড করেছো কার জন্য? অডিয়েন্সের জন্য। তুমি কেন দেখতে যাবে? ভিডিওতে ভিউজ আসছে বা না আসছে সেটা পরে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো নিজের ভিডিও নিজে একদমই দেখবে না, বুঝতে পেরেছো? অনেকে কি মনে করো যে আমার ফোনের মধ্যে তো অনেকগুলো জিমেল রয়েছে, আমি জিমেল পাল্টে পাল্টে ভিডিওগুলো দেখবো, ভিডিওগুলো চালাবো, দেখবো, দেখে দেখে আমি আমার ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসবো, তারপরে ভিউজও তো আসবে, আর্নিংটাও আসবে। একদম নয়, এরকম কাজ একদম করা যাবে না, বুঝতে পেরেছো? কখনোই নিজের ভিডিও নিজে দেখতে যাবে না। আর যেই ফোনে তোমার ইউটিউব চ্যানেলটা আছে সেই ফোন থেকে তো একদমই নয়। যেমন ধরো আমার এই ফোনটার মধ্যে, আমার চ্যানেলটা রয়েছে, তো এই ফোন থেকে ভিডিও দেখা যাবে না, ঠিক আছে? আর মনিটাইজ হলে তো একদমই যাবে না, আর তার আগেও কিন্তু দেখা যাবে না, বুঝতে পেরেছো? দেখতে নেই, দেখলে ইউটিউব মনে করে নিজেরাই নিজেদের ভিডিও যাচ্ছে, তাহলে আমি ইমপ্রেশন পাঠাবো কেন? বুঝতে পেরেছো? তো এই জন্য বলছি যে নিজের ভিডিও নিজে একদমই দেখবে না। কি দরকার আছে নিজে দেখার? অটোমেটিক ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, ইমপ্রেশন যদি অটোমেটিক পাঠায়, অটোমেটিক ভিডিওতে ভিউজ আসবে। তোমরা কেন ফালতু চিন্তা করো? আর্নিং শুরুতে কম প্রত্যেকেই থাকে, তোমরা অনেকেই দেখো আমার আর্নিং আসছে না, আর্নিংটাকে বাড়াতে হবে, আমি নিজে ভিডিও দেখে দেবো, অন্য অন্য ফোনে চালিয়ে চালিয়ে দেবো। এটা মনিটাইজের পরে করা একদম দণ্ডনীয় অপরাধ, এ সমস্ত করা যাবে না, বুঝতে পেরেছো? যদি আমি এই 5টা যে ভুল বলেছি এগুলো তোমরা একটাও যদি করে থাকো, তাহলে যে কোনো মুহূর্তে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, তার জন্য তৈরি থেকো, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখো হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।